আপনাদের কথার সাথে কাজের কি কোনো মিল নেই? পেশেন্টের সময়ের কি মূল্য দিতে জানেন না? যখন টাইম মতো কাজটা করতেই পারবেন না তো টাইম দেন কেন? হেই এভরিওয়ান, প্রথমেই বলে রাখি আজকের ভিডিওতে আমি কিন্তু কাউকে কোনো কটু কথা বলার উদ্দেশ্যে ভিডিওটা করছি না, বা নিজের ইচ্ছায় আমার কাউকে অপমান করারও উদ্দেশ্য নয়। তো আজকে যে অভিজ্ঞতাটার সম্মুখীন হলাম আমি কিন্তু সেটাই শেয়ার করব। যদিও ভিডিওটা কিছুদিন আগে করা, আসলে সময় স্বল্পতার জন্য আমার এটা এডিট করার আপলোড করা হচ্ছিল না। যারা ভিডিও এডিট করেন তারা কিন্তু জানেনি যে একটা ভিডিও এডিট করতে কিন্তু হিউজ একটা সময় লাগে। আর এখন যেহেতু আমার অ্যাডমিশনের সময়, তাই জন্য কিন্তু অত একটা সময় হয় না যে একটা ভিডিও এডিট করে দেন আপলোড করার। আর তাই জন্য কিন্তু আমার পেজের রিচও অনেকটা ডাউন চলতেছে। তো আমার অ্যাডমিশন শেষ হলে আমি কিন্তু আবারও চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করতে। আজকে মূলত আমি আর আমার মা যাচ্ছিলাম রংপুরে ডাক্তার দেখাইতে। যেহেতু রংপুর এখান থেকে বেশি কিছুটা দূরে, মানে একটু সময় লাগবে যাই, তার এখানে ট্রেনের একটু স্টপেজ দেওয়া হয়েছিল যেখানে কিন্তু ইঞ্জিন ঘুরায় নেওয়া হচ্ছিল ট্রেনের। তো যাই হোক, তারপর কিন্তু আমরা এখানে রংপুরে পৌঁছে গেছি। আর এখান থেকে একটা রিক্সা নিয়ে করে কিন্তু তারপর আমরা যাচ্ছি রংপুর মেডিকেল কলেজে, যেখানে আজকে আমি ডাক্তার দেখাবো। তো এখান থেকে কিন্তু রিক্সায় করে যাইতে বেশ অনেকটা সময় লাগে। তো এখানে যে কাকা, মানে আমাদের রঞ্জন কাকা আমাদের সাথে আসছে আজকে নিয়ে, তো কাকা এখানে একটা রিক্সা ঠিক করলো। দেন আমরা রিক্সায় করে চড়ে এখন কিন্তু রওনা হলাম ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। আর তারপর কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। যেহেতু আজকে ডক্টর দেখাতে যাচ্ছি 7 তলাতে, তো এখানে হসপিটালে পৌঁছে কিন্তু লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখানে একটাই লিফট, তাই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় লিফটের জন্য। উপরে গিয়ে দেন আবার ফিরে আসে। আর হসপিটালে আসলে নিজের সতর্কতাটা কিন্তু সবার আগে, জন্য আমরা কিন্তু সবসময় হসপিটালে আসলে মাস্ক পরি। তো হসপিটালে এসেই কিন্তু ডক্টরের চেম্বারে গিয়ে, আগে যেহেতু সিরিয়াল দেওয়া ছিল তো সেখানেই গেলাম। আর সেখানে গিয়ে জানতে পারলাম যে ডক্টর কিছুক্ষণ পরে বসবেন। তো সেখান থেকে যেহেতু আমরা সকালে কোনো খাওয়া দাওয়া করে আসিনি, অনেক সকাল সকাল আসছি, তো সেখানে যে অ্যাডজাস্ট ক্যান্টিনটা আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সকালের হালকা পাতলা কিছু নাস্তা করলাম। যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি তাই জন্য কিন্তু বেশি কিছু খাওয়াও যাবে না। দেন সেখান থেকে আবার কিন্তু ডাক্তার দেখাইতে গেলাম। আর সেখানে কিন্তু ডাক্তারও দেখাইলাম। আর দেখানোর পর ডাক্তার এখানে বেশ অনেকগুলা কিন্তু টেস্ট করতে দিল। তো সেসব কিন্তু সম্পূর্ণটাই টেস্ট করলাম। ডক্টরস ক্লিনিকে চেক করাইতে দিছিলাম, যেটাই ছিল বড় ভুল। তো রিপোর্টটা টেস্ট করাইতে দিছিলাম। তো প্রায় এখানে অনেকক্ষণ সময় লাগলো। তারপর কিন্তু আমরা হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। দেন যেহেতু অনেকক্ষণ সময় নিচ্ছে আর এখানে অনেকগুলো টেস্ট করতে দিছে, এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। তারা কিন্তু সময় দিয়েছে যে 5:30টার দিকে রিপোর্ট চলে আসবে। আর যেহেতু 8টার দিকে আমাদের ট্রেন, তো সেখান থেকে রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখে আমরা খুব সহজেই ফিরে আসতে পারবো, এটাই কথা ছিল। তো খুব স্বাভাবিকভাবেই যখন 5:30টা বাজলো আমরা কিন্তু আবারও চেম্বারে গেলাম, মানে যেখানে রিপোর্ট দেয় সেখানে গেলাম কাউন্টারে। তো সেখানে গিয়ে রিপোর্ট চাইলাম, কিন্তু তারা বললো এখনও রিপোর্ট হয়ে আসেনি, তাদের আরও 10 মিনিট সময় লাগবে। তো তারা রিপোর্ট দিতে চাইছে 5:30টায়। তো যাই হোক, সেখানে কিন্তু আরও 10 মিনিট অপেক্ষা করছি যে হয়তো এখন তারা রিপোর্ট দিবে। কিন্তু এরকম করে করে তারা কিন্তু অলরেডি 1.5 ঘন্টা পার করে দিছে, বলতেছে এখনই চলে আসবে রিপোর্ট। এক পর্যায়ে যে আমার কিন্তু খুবই রাগ লাগে গেছে যে এতক্ষণ সময় হয়ে গেছে, আর ট্রেনেরও সময় হচ্ছে। ট্রেন ফেল করলে ওখানে তো আজকে রাতের মতো থাকারও কোনো বন্দোবস্ত নাই। তারা যখন টাইম মতো কাজ করতে পারবেই না, তাহলে হাঁকাও কেন পেশেন্টদের টাইম দেয়? এখানে যদি কোনো সিরিয়াস রোগী থাকতো, তার যদি কোনো রিপোর্টের দরকার হতো অপারেশনের জন্য, সে তো নিশ্চয়ই ওখানে মারা যেত, কারণ তাদের টাইম বিষয়ে কোনো ধারণাই নাই যে কখন কি বলতে হবে। তাদের কথার সাথে কিন্তু কাজের কোনো মিলই নেই। 5:30টায় রিপোর্ট দেওয়ার কথা বলার পর তারা বলতেছে যে 8:30টায় রিপোর্ট চলে আসবে। এক পর্যায়ে যখন তারা দেখলো যে পরিস্থিতি বাইরে চলে যাচ্ছে, তখন তারা বলতেছে যে ম্যাম আপনি পপুলারে গিয়ে ওখান থেকে রিপোর্ট সংগ্রহ করতে পারেন আপনার নাম্বারটা দিয়ে। তখন আমি বুঝলাম যে এনারা কিন্তু মূলত পপুলার থেকে রিপোর্ট করে আনে, এখানে খালি রিপোর্টটা ডেলিভারি করে। আর এখানে কিছু টাকা কমিশন নাই। যদি আমি পপুলারে গিয়ে ডাক্তার দেখাইতাম তাহলে হয়তো রিপোর্টটা অনেক তাড়াতাড়ি পেয়ে যেতাম, আমার ডাক্তার দেখাই দেন বাড়ি আসতে পারতাম। কিন্তু আজকে ওদের রিপোর্ট দেওয়ার চক্করে আমার কিন্তু আর ডাক্তার দেখানো হইলই না, কারণ ট্রেনের সময় হয়ে গেছে। এই যে তাদের জন্য আমি ডাক্তার দেখাতে পারলাম না, এর দায় কি তারা নিবে? আপনারা অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে উন্নত চিকিৎসা নেই। চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু এখানে যারা রিপোর্ট করে তাদের দায়িত্ব জ্ঞান কম। ওখানে যা যা ঘটনা হয়েছে আমি খুব সংক্ষেপে কিন্তু বলার চেষ্টা করলাম। যদি সেগুলো সব কিছু ডিসক্রিপশন দিতাম, ভিডিওটা কিন্তু 10 মিনিটের ওপরে হয়ে যেত। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে সচেতন করা। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। বাই।